হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের বীজগণিতের 9 নম্বর অধ্যায় সূচক। এই অধ্যায়ের 1 থেকে 71 অবধি সমস্ত অঙ্কের সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। সূচকের প্রথম অঙ্ক থেকে কী বলছে? 1 নম্বর অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু ভুল আছে। অঙ্কটা এইভাবে হবে না, অ্যাকচুয়ালি অঙ্কটা এইরকম হবে 4 টু দি পাওয়ার -2 তারপর -2। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কী করবে, যখন ব্র্যাকেট দিয়ে কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে গুণ করতে হয়। তাহলে এখানে কী হবে, -2 ইন্টু -2, 4-এর পাওয়ার, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 4-এর পাওয়ার 4, 4-এর পাওয়ার 4 মানে 4 4বার গুণ, তো 4 4বার গুণ করলে হবে 256। উত্তর হবে অপশান বি। দুই নম্বর কী বলছে দেখো, 32-এর পাওয়ার -1, তার পাওয়ার আবার বলছে -3/4 এর মান বের করতে বলছে। তো এটার ক্ষেত্রে কী করব, এই যে 32টা আছে তার পাওয়ারটাকে শুধু দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, মাইনাস মাইনাস আউট হবে। আর 32কে লেখা যায় 2-এর পাওয়ার 5। ঠিক আছে, এটা ইনটু এই মাইনাস মাইনাস আউট হয়ে গেল, আবার এই পাওয়ারটা গুণ করে দেব, 3/5, 5 5 কাটবে, তাহলে থাকবে কত, 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3 মানে 8। এখানে উত্তর হচ্ছে 8, অপশান সি। 3 নম্বর বলছে 64-এর পাওয়ার 2/3 ইন্টু 2-এর পাওয়ার -2 ভাগ 8-এর পাওয়ার 0, এবার হোল টু দি পাওয়ার আছে হাফ। যাই হোক, এটার ক্ষেত্রে কী করবো, 64কে লেখা যায় 2-এর পাওয়ারে কত লেখা যায়, 64 সমান 2-এর পাওয়ার 6, তার সাথে আবার পাওয়ার আছে 2/3 ইন্টু 2-এর পাওয়ার -2 ভাগ কোনো কিছু পাওয়ার 0 হওয়া মানে সেই সংখ্যাটা 1 হয়, তাহলে এখানে 1 দিলাম। এবার তার হোল পাওয়ার আছে 1/2। ঠিক আছে, এবার দেখো এটা কাটলে এখানে হচ্ছে 2, 2 2 4, তাহলে 2-এর পাওয়ার 4 থাকলো, এখানে ইন্টু দিয়ে ইন্টু থাকলে অ্যাকচুয়ালি পাওয়ারটা যোগ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস আছে তাই মাইনাস হবে, ভাগ 1 মানে যা আছে তাই থাকবে, পাওয়ার হচ্ছে হাফ। আবার এখানে কি হলো, 2-এর পাওয়ার 4-এর থেকে 2 গেলে 2 থাকলো, ইন্টু এই হাফটা আবার গুণ করে দেবো, তাহলে কত হলো, 2-এর পাওয়ার 1 মানে 2। এখানে উত্তর হলো 2, অপশন এ। 4 নম্বর দেখো কী বলছে, 2-এর পাওয়ার 0 ইন্টু 64-এর পাওয়ার -5/6 ইন্টু 2-এর পাওয়ার 6-এর মান কত হবে। তো এটার ভ্যালু তো 1 হচ্ছে, ঠিক আছে, আর 64 মানে 2-এর পাওয়ার 6 ইন্টু -5/6 ইন্টু 2-এর পাওয়ার 6। এবার এখানে 6 6 কাটলো, এটা তো এক দরকার হচ্ছে না, 2-এর পাওয়ার থাকলো -5 ইন্টু 6 ইন্টু 2-এর পাওয়ার 6 আছে, তো এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত আসলো, 2-এর পাওয়ার 5 -5 প্লাস 6, তাহলে এখানে হয়ে গেলো 1 মানে 2, উত্তর হলো 2, অপশান ডি। 5 নম্বর দেখো কী বলছে, দেখো এই সরলের মতো যে অঙ্কটা আছে এটাকে সরল করতে হবে, সোজা কথা সরল করতে হবে। ঠিক আছে, এর মানটা, তো প্রথমে এই অংশটা দেখো, এখানে কি হচ্ছে, -1 তার পাওয়ার আবার দিছে -1। ঠিক আছে, এইটার ভ্যালু দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে -1 তার পাওয়ার হচ্ছে -1। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে তখন সেটা হয় 1/-1। তো এই ক্ষেত্রে 1/-1 আছে মানে -1 হবে। ঠিক আছে, এই -1টা কোনটার ভ্যালু আসলো, এই টোটালটা, এই পাওয়ার সহকারে। ঠিক আছে, তার সামনে আবার আছে -2, তাহলে এটাকে যদি -2 দিয়ে গুণ করে কী হবে, মাইনাসে মাইনাসে +2, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটার মান হচ্ছে +2, কিন্তু তারপর আবার সেখানে দেওয়া আছে -1, এটার মান -1 হলে এটা কী হবে, 1/2, 2-এর পাওয়ার 1 মানে 2 হবে। ঠিক আছে, তার মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে থাকলো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ এবং তার পাওয়ার সহকারে এটা হয়ে গেল হাফ। এখানে আবার আছে 2 ইন্টু হাফ, তার পাওয়ার হচ্ছে -1, এটা কাটলো, কত হলো 1, 1-এর পাওয়ার -1 মানে এটা হচ্ছে 1/1 আসবে, 1 হবে উত্তর, এ নাম্বার। 6 নম্বর কি বলছে, 64 পাওয়ার 1/4, 64 পাওয়ার 1/12, 64 পাওয়ার 1/2, সবগুলো 64 আছে, তো 64টাকে আগে লিখবো না, পাওয়ার কি হয়, গুণ থাকলে যোগ হয়, তা আগে এটা যোগ করে নেব, 1/4 যোগ 1/12 যোগ 1/2, দশক হচ্ছে 12, 3 যোগ 1 যোগ 6, কত হবে, 10/12, কাটাকাটি করলে কত হচ্ছে 5 6,
5/6, কাটাকাটি করলে কত আসলো 5/6। এবার লিখবো 64কে কত লেখা যায়, 64কে লেখা যায় 2 এর পাওয়ার 6। এই পাওয়ারটা আসলে 64 পাওয়ার, তার মানে 2 এর পাওয়ার 6 পাওয়ার যেহেতু আছে তাহলে এটাকে গুণ করতে পারবো 5/6, 6 কাটবে আসবে 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, ঠিক আছে, এটা মানে হচ্ছে 32 অপশান এ উত্তর। 7 নম্বর কী বলছে দেখো, এটাকে পাওয়ারে দেওয়া আছে, সব একটারই পাওয়ার দেওয়া আছে, তো কী করবো 512 এটার পাওয়ারে লিখবো -2/3 ইন্টু -2/3 ইন্টু 1/4, কাটাকাটি করি, মাইনাস মাইনাস কাটবে, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয় তাই কেটে দিলাম, ঠিক আছে, 2 2 4, 2 দিয়ে কাটলে এটা কাটলো, তাহলে কত থাকলো 512 পাওয়ার থাকলো 1/9। 512 মানে হচ্ছে 2 এর পাওয়ার 9, এটার সাথে আবার 1/9 যদি করি 9 9 কাটবে, কত থাকবে 2 এর পাওয়ার 1 মানে 2, উত্তর হবে 2, অপশন এ। 8 নাম্বার দেখো, এটা বলছে 9 এর স্কোয়ার প্লাস 18 পাওয়ার 4, নিচে আছে 3 এর পাওয়ার 16। তো এটার ক্ষেত্রে কী করবো, 9 এর স্কোয়ার বলতে এখানে 9কে আবার 3 এর স্কোয়ার লেখা যায়, তাই 3 এর পাওয়ার 2 2 4 হবে, ইন্টু 18কে লেখা যায় 2 ইন্টু 9, 9 আবার 3 এর স্কোয়ার, তাহলে 2 এর পাওয়ার 4 লিখলাম, এটা 2 গেল, যেটা 9 থাকলো সেই 9কে 3 এর স্কোয়ার লিখবো, আবার যেহেতু 4 আছে তাই 4 2 8, 3 এর পাওয়ার হবে 8/3 এর পাওয়ার 16, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো উপরে 2 এর পাওয়ার 4টে রাখলাম, আর নিচে কী করলাম 3 এর পাওয়ার যে 16 আছে নিচের সাপেক্ষে এটা ভাগ আকারে আছে, তাই এটা কী করো -4 -8, কত আসবে 2 এর পাওয়ার 4/3 এর পাওয়ার 8, 8 থাকলো 4, ঠিক আছে। এটাকে যদি ভাঙাই 2 এর পাওয়ার 4 মানে কত হচ্ছে 2 2 4, 4 2 8 2 16, 3 এর পাওয়ার 4 মানে 9 9 81, উত্তর আসলো 16/81, যেটা অপশন বিতে আছে। 9 নাম্বার কী বলছে, এটার হোল পাওয়ার আছে -1/3, এর মান কত, যাই হোক। তো এটার ক্ষেত্রে কী করবো, প্রথমে ভাঙাই নেবো, ঠিক আছে। এটাকে সব থেকে ছোটো কত ভাঙা যায়, এটাকে ভাঙা যায় 2 এর পাওয়ার 4 ইন্টু -3/4 ইন্টু মাঝখানে ইন্টু দিলাম, এটাকে লেখা যায় 3 এর পাওয়ার 5 ইন্টু -3/5, এটার পাওয়ার আবার আছে -1/3, এই 5 5 কাটলাম, এই 4 4 কাটলাম, ঠিক আছে। দুইটারে পাওয়ার কত আসলো, দুইটারে পাওয়ার আসলো -3, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 3 তার পাওয়ার হচ্ছে -3, আবার সেটার পাওয়ার আছে -1/3, এটা সমান সমান লিখতে পারি 3 2 6 তার পাওয়ার -3 ইন্টু তার পাওয়ার হচ্ছে -1/3, 3 3 কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উত্তর হবে 6, 6 এর পাওয়ার 1 মানে 6 উত্তর, ঠিক আছে, অপশান সি। 10 নম্বর দেখো, 10 নম্বরটা দেখো একটু ভালো করে দেখবে, এখানে আছে 9, ঠিক আছে, 0.9, এখানে কিছু নাই মানে এখানে হচ্ছে 2 আছে, তার মানে 0.9 এর পাওয়ার হচ্ছে 1/2, এই ক্ষেত্রে 0.3 যদি ধরি 0.3 স্কোয়ার করলে 0.09 হচ্ছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে 3 হবে, প্লাস আবার দেখো এখানে যেটা আছে 27, 27 হচ্ছে 3 এর কিউব, এখানে থার্ড রুট আছে, আবার 3 ঘর পরে দশমিক, এটাকেও লিখতে পারি 0.3, আবার পরেরটা আছে 81, 3 এর পাওয়ার 4 হলে 81 হয়, এখানে 4 ঘর পরে দশমিক আছে, তাহলে এটার ক্ষেত্রে হবে 0.3, এটার ক্ষেত্রেও তাই হবে, এখানে দেখো 5 ঘর আছে, এবার এখানে ফিফথ রুট আছে, তো এটার ক্ষেত্রে হবে 0.3, এটা যোগ করে দাও কত হবে 1.2, উত্তর হবে 1.2, অপশন এ। 11 নম্বর, এটার পর এটা হলে, যাই হোক এখানে দেখো 4 এর পাওয়ার দিয়ে আছে, 4 আছে, তো 2 এ ভাঙাতে যাচ্ছে না, 4এই করে নিচ্ছি, ঠিক আছে, 4 এর পাওয়ার 3 ইন্টু -2/3 ইন্টু, এখানে দেখো মাইনাস পাওয়ার মাইনাস আছে, মাইনাস থাকলে কী হয় উল্টে যায়, তাহলে এটা 4/1 হবে, আমি লিখতে পারি 4 এর স্কোয়ার, ঠিক আছে, 3 3 কাটলো, এবার কত থাকলো 4 এর পাওয়ার -2, এখানে গুণ দিয়ে আবার 4 এর পাওয়ার 2 আছে তাই প্লাস করে দিলাম, তাহলে 4 এর পাওয়ার 0, 4 এর পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 হলে সেই মানটা হয় 1, তাহলে অপশন হবে এ। এখানে তো কী বলছে 8/125 এর পাওয়ার -4/3, তো মাইনাস থাকলে কী হয় উল্টে যায়, ঠিক আছে, এই ক্ষেত্রে উল্টে দেবো, তাহলে কত হবে 125/8, তার পাওয়ার হচ্ছে 4/3, 125কে লেখা যায় 5 এর পাওয়ার 3, আবার 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 4/3। এবার কি করব, দুইটার পাওয়ার যেহেতু সেম আছে তাই পাওয়ারটাকে বাইরে আনতে পারবো, 5/2 তার পাওয়ার হচ্ছে 3 ইন্টু 4/3,
তিন 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 কাটবে, কত হবে 5 এর পাওয়ার 4 বাই 2 এর পাওয়ার 4। আচ্ছা 5 এর পাওয়ার 4 করলে কত হচ্ছে 25 স্কোয়ার মানে 625, আর 2 এর পাওয়ার 4 করলে হচ্ছে 16, 625 বাই 16, অপশন এ। 13 নম্বর 256.0.16 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0.18। এটার ক্ষেত্রে কী করব, আমরা 2 এর পাওয়ারে নিয়ে আসবো। 256 মানে হচ্ছে 2 এর পাওয়ার 8 ইন্টু আর 16.0616 যেটা আছে ওটাকে লিখবো 16/100 ইন্টু 16কে লেখা লাগে 2 এর পাওয়ার 4 ইন্টু 18/100, দশমিক তুলে দিলাম এক লাইনে, ঠিক আছে। তো এবার কি করব, এক লাইনে কি করব, 2 এর পাওয়ার এটা গুণ করে যোগ করে দেবো, একবারে লসাগু করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 8 গুণ করলে 128 বাই 100 প্লাস 4 18 72 বাই 100। এটা যদি লসাগু করি কত হচ্ছে 2 এর পাওয়ার, এখানে হবে 100 আর এটা যোগ করলে কত হচ্ছে 200, 0 0 কাটলাম, তাহলে 2 এর পাওয়ার 2 থাকলো, 2 এর পাওয়ার 2 মানে 4, ঠিক আছে, -4 হবে না, 4 হবে, অপশন এ। 14 নম্বর দেখো 32 এর পাওয়ার, সবগুলো 32 এর পাওয়ার আছে, তো পাওয়ারটাকে আগে যোগ করে নিই। 0.12 প্লাস 0.03 প্লাস 0.05, সবটা যোগ করলে কত হচ্ছে 5 8 20, 0.20 আসছে, তো 2 লিখলাম, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। তো এবার 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5 ইন্টু 2, 0.2কে লিখবো 2/10, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 2 2 কাটলো, কত থাকলো, কিছুই থাকলো না, 2 এর পাওয়ার কিছু না থাকা মানে 1 আছে, এই ক্ষেত্রে উত্তর হবে 2, 2 এর পাওয়ার 1 মানে 2, উত্তর হচ্ছে অপশন বি। 15 নম্বরের ক্ষেত্রে একটা ট্রিক্সে খাটে, এখানে দেখো একমাত্র 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার সমান সমান 13-এর স্কোয়ার, এটা একটা সূত্র আছে, এটা আমরা জানি, ঠিক আছে, যে যদি কোনো সমকোণী ত্রিভুজ, যা এই একটা সূত্র আছে স্কোয়ারের সূত্র, তো এটাতে ফরম্যাটে পড়ে যায়, তাই এই ক্ষেত্রে অঙ্কটা না করলেও চলবে। তো এই ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে 13 স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো আমরা রুট এক্সকে 2 লিখতে পারি তাহলে, ঠিক আছে, এখানে রুট এক্সের জায়গায় লিখবো 2, তো আমাদের এক্স বের করতে বলছে, তাহলে এটার হোল স্কোয়ার করলে কত হচ্ছে এক্স হচ্ছে, আর এটার স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে এক্স সমান সমান 4, উত্তর এটাই হবে, ঠিক আছে, অত ঝামেলায় যাবে না, একবারে হয়ে গেল। 16 নম্বর দেখো, এটার ক্ষেত্রে দেখো আমি একটা একটা করে ভাঙায় নিচ্ছি। 2 এর পাওয়ার হচ্ছে 9 ইন্টু এখানে বলছে 6 রুট, তাহলে 1/6 ইন্টু আবার বলছে 3rd রুট, তাহলে 1/3 ইন্টু এখানে বলছে 4 করে দিলাম, ইন্টু পরেরটায় 2 এর পাওয়ার আছে 9 ইন্টু 1/3 ইন্টু 1/6 ইন্টু 4, 3 3 9, 3 দিয়ে কাটলো, আবার 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে 2, এটার ক্ষেত্রে 3 দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে কত থাকলো 2 এর পাওয়ার 2 এখানে, আর এখানে 2, 2 এর পাওয়ার 2 প্লাস 2 মানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 হলে কত হচ্ছে 16, উত্তর হলো 16। আচ্ছা এখানে 2 এর পাওয়ার 4 উত্তর বলছে, তো এটাতেই হয়ে যাচ্ছে অপশন সি। 17 নাম্বার দেখো, দেখো এক্সের যে ভ্যালুগুলো দেওয়া আছে এটার সরল মান বের করতে বলছে, তো এখানে ভালো করে লক্ষ্য করো a প্লাস বি এ মাইনাস বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে এক্সের ভ্যালু এক্সের পাওয়ার হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে এটা তো পড়লো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, তো এখানে ইন্টু আছে তাই পাওয়ারে কী হবে যোগ, তাহলে এটা আসলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস পরেরটাও ইন্টু দিয়ে আছে তাই এটা হবে, এখানে দেখো সি প্লাস এ সি মাইনাস এ, তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো সি স্কোয়ার গেলো, স্কোয়ার বি স্কোয়ার গেলো, স্কোয়ার গেলো, কী থাকলো এক্সের মান থাকলো 0, এক্সের পাওয়ার থাকলো 0, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে সেটা হয় 1, উত্তর হবে 1, অপশান বি। 18 নম্বর কী বলছে, এই মানটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কী করবো দেখো ভালো করে, 1/1 থাকলো এটা, এক্সের মান বি, এক্সের পাওয়ার বি মাইনাস এ আছে, এটাকে লিখবো এক্সের পাওয়ার বি বাই এক্সের পাওয়ার এ, ঠিক আছে, প্লাস পরেরটাও সেম কথা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি,
আচ্ছা নিচেরটা যদি লসাগু করি এখানে আসবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, আর এটাকে উপরে নিয়ে যাবো। এটার ক্ষেত্রেও দেখো লসাগু করলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, আর এক্স টু দি পাওয়ার এটা উপরে চলে যাবে। তো এই ক্ষেত্রে একবারে লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার বি উপরে আসলো, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ। এবার যদি এই দুইটাকে লসাগু করি, দেখো নিচে দুইটারে সেম আছে, লসাগু তাই হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, উপরে আসবে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। দুইটাই সেম আসলো, তাহলে কাটতে পারি, কাটলে থাকছে 1, উত্তর হচ্ছে 1, অপশান বি। 19 নাম্বার দেখো কি বলছে, এটার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো এটার ভ্যালু কী হবে তুলে নিচ্ছি। এখানে 64কে লেখা যায় 2 এর পাওয়ার 6 ইন্টু এক্সের কিউব বাই, ভাগ আছে তাই বাই করলাম, 27কে লেখা যায় 3 এর পাওয়ার 3। এখানে দেখো বাই করলাম, নিচে আসলো আবার মাইনাসের জন্য এটা আবার উপরে চলে আসবে, কত হবে এ টু দি পাওয়ার 3, তার পাওয়ার আবার দেওয়া আছে 2/3। দেখো পুরো সবটার থেকে, সরি এখানে মাইনাস আছে, সবটার থেকে দেখো কিউবটা কমন নিতে পারি, তাহলে এখানে লিখতে পারি আমি 2 এর স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এ বাই 3 তার কিউব ইন্টু -2/3, এখানে রেডি আছে, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে পুরোটার পাওয়ার থাকলো -2, আচ্ছা -2 থাকলে কী করবো, উল্টায় দেবো, তাহলে 3 উপরে আসবে, নিচে হবে 2 এর পাওয়ার 2 মানে 4 এক্স এ, আবার সবটার পাওয়ার 2 এ থাকবে। এখানে উত্তর তাহলে কত আসবে, 3 এর পাওয়ার 2 করলে হচ্ছে 9, 4 হচ্ছে 16 এক্স স্কোয়ার এ স্কোয়ার, এমন দেখো 9/16 এক্স স্কোয়ার এ স্কোয়ার, একমাত্র প্রথমটাই আছে, ঠিক আছে, উত্তর এ। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা দেখা যায়নি, একটু দেখে নাও, ঠিক আছে, ক্যালকুলেশনটা ওটাই আছে, দেখে নাও একটু, 19-এর এ হবে উত্তর। দেখো 20 নাম্বার, এই সংখ্যাটা যে আছে 0.004096, আমি এই সংখ্যাটার কথা বলছি যে 0.096, এই 0.096কে লেখা যায় অ্যাকচুয়ালি এই সংখ্যাটা হচ্ছে 4-এর পাওয়ার 6, ঠিক আছে, যেহেতু এখানে দেখো 6টা শূন্য আছে, তো আমি লিখতে পারি 0.4 টু দি পাওয়ার 6, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4-এর পাওয়ার 6, ঠিক আছে। তো এবার দেখো প্রথমটা কত আছে থার্ড রুট, তাহলে 1/3 লিখলাম, আবার পরে রুট আছে মানে 1/2, কাটাকুটি করি 2 কাটলো, কত থাকলো তাহলে 0.4 এর পাওয়ার 1 মানে 0.4, উত্তর হলো 0.4, অপশান বি। 21 নম্বর কী বলছে দেখো থার্ড রুট টু, আচ্ছা এটার মান বের করতে বলছে, তো 2 এর ভ্যালু বের করে নিন। 2 এর ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু 2 এর ভ্যালু 1/2 ইন্টু 3 এর ভ্যালু 1/3 ইন্টু 3 এর ভ্যালু 1/2, এটা ক্যালকুলেশন করবো, এটা করবো, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো 2 এর ভ্যালু কত আসবে, এটা যদি লসাগু করি, লসাগু করলে কী হবে, নিচে আসবে 3 × 6, উপরে আসবে 5 ইন্টু 3 এর ক্ষেত্রেও তাই আসবে, তাহলে কী হবে 3 এর বেলা 5/6, দুইটা পাওয়ার সেম আছে, তাহলে কী হবে বেস দুইটা গুণ হয়ে যাবে, 3 × 6, তার পাওয়ার হচ্ছে 5/6, উত্তর হচ্ছে এটা 6-এর পাওয়ার 5/6, উত্তর অপশান বি। 22 নম্বর দেখো এটার ভ্যালু বের করতে বলছে, তো এটা হচ্ছে কার কিউব সেটা প্রথমে জানতে হবে। 2197 হচ্ছে 13-র কিউব, এটাকে আমরা লিখতে পারি, এই পুরো পার্টটাকে লিখবো কত 13, এর সাথে কত যোগ আছে 987, এটা যোগ করলে কত হচ্ছে 0001, হাজার কার কিউব 10-এর কিউব, তাহলে এই পুরো পার্টটা হয়ে গেল 10, এই 10টার সাথে এটা যোগ করে দেবো 3 3 3, তাহলে 3 4 3, এটা হচ্ছে 7-এর কিউব, তাহলে উত্তর আসবে, এটা থার্ড রুট করলে 7 আসবে, তাহলে উত্তর হবে কত 7 হবে, ঠিক আছে, উত্তর হবে 7, অপশান সি। 23 নম্বর কী বলছে, এটা সমান এটা হলে এটার মান বের করতে বলছে, তো এটাকে তাই লিখি 3y, এটাকে এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারে 8/1000, এইবার 8/1000কে লিখতে পারি 2-এর কিউব, আর এটাকে লিখতে পারি 10-এর কিউব, আবার এটাকে লিখতে পারি 2/10 পাওয়ার 3, এখানে কাটাকাটি করলে 5, তাহলে আসলো 1/5 পাওয়ার 3, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারি 3y = 3, বেস যেহেতু সেম আছে তাই পাওয়ারটা সেম করে দিলাম, তাহলে এখান থেকে y = পেলাম 1, ঠিক আছে। তোমাকে বের করতে বলছে 0.25, তার পাওয়ার y বলতে 1, তাহলে যা আছে তাই ভ্যালু হবে 0.25, উত্তর অপশান বি।
24 নাম্বার 16 পাওয়ার x সমান সমান 64 পাওয়ার 3 হলে x এর ভ্যালু কত? 16কে আমি 2 এর পাওয়ারে লিখি, 2 এর পাওয়ার হচ্ছে 4x, আর 64কে লিখে 2 এর পাওয়ার 6 ইন্টু 3। আচ্ছা, এখান থেকে দুইটারে বেজ আছে, তাহলে এখান থেকে লিখবো 4x সমান সমান 3 6 18, x সমান সমান 18/4 সমান সমান 9/2। উত্তর হচ্ছে 9/2, অপশন সি। এখানে কি বলছে দেখো, 2 এর পাওয়ার 3 তার পাওয়ার আবার a, তাহলে এটাকে লিখবো 2 এর পাওয়ার 3 তার পাওয়ার a সমান সমান 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 ইন্টু 3 তার পাওয়ার হচ্ছে 2a। ঠিক আছে, এখান থেকে বেস সেম আছে, তাহলে কি করতে পারি, এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার a সমান সমান, এখানে দেখো 3 আছে কিন্তু এটার পাওয়ার 1 আছে, এটা কি হবে 3 এর পাওয়ার 2a প্লাস 1। ঠিক আছে, আবারও দেখো বেস সেম আছে, তাহলে এটাকে কি লিখবো, a সমান সমান 2a প্লাস 1। এবার এটাকে লেখা যায় a সমান সমান -1, a সমান সমান হবে -1, উত্তর হবে -1। 26 নম্বর, এটা সমান সমান এটা হলে 6 টু দি পাওয়ার -x কত হবে? তো এটা কি লিখবো, 6 এর পাওয়ার x ইন্টু 3, আর এটাকে লেখা যায় 5 এর পাওয়ার 3। এখান থেকে লিখবো 6 এর পাওয়ার x সমান সমান 5 এর পাওয়ার 3 ইন্টু 1/3। ঠিক আছে, তাহলে এখান থেকে কী আসবে, 6 এর পাওয়ার x সমান সমান 5। ঠিক আছে, 6 এর পাওয়ার x সমান সমান 5 বলছে, এখানে বের করতে বলছে 6 এর পাওয়ার -x, তাহলে 6 এর পাওয়ার হচ্ছে -x সমান সমান কী হবে, উল্টে যাবে, ভ্যালুটা উল্টে যাবে। আচ্ছা, এটাকে লিখতে পারি 1/6 এর পাওয়ার x, তার মানে 1/5, উত্তর হবে 1/5, অপশন বি। 5 লিখে দেবে না, ঠিক আছে, 1/5 উত্তর হবে। আচ্ছা, এটা দেখো 27 নাম্বার কি বলছে, আচ্ছা এটার ভ্যালু 0ই হবে, কোনো কিছু পাওয়ার 0 হওয়া মানে 1, তাই এটার ক্ষেত্রে হবে 1 প্লাস 64কে লেখা যায় 2 এর পাওয়ার 6 ইন্টু -1/2 প্লাস 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5 ইন্টু 4/5 মাইনাস 32কে আবার লিখবো 2 এর পাওয়ার 5 ইন্টু -4/5, 5 5 কাটবে, এটা হবে 3, এটা হবে 2। এটাকে যদি ভাঙাই কত আসবে, 1 যোগ এখানে যেহেতু -3 আছে, এই মাইনাস আছে আর 3 আছে, তাহলে হবে 1/2 এর পাওয়ার 3 মানে 8 প্লাস এখানে 5 5 কাটলো, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস এখানে আছে মাইনাস আছে -4 মানে হচ্ছে -1/16। ঠিক আছে, এই সংখ্যা দুটো যোগ করে নিই, কত হচ্ছে 17, আর এই দুইটা লসাগু করলে কত হচ্ছে +1, 16 নিচে 2 - 1, তার মানে আসলে 17 প্লাস 1/16, এটাকে লিখতে পারি 17 পূর্ণ 1/16, এটাই উত্তর হবে 17 পূর্ণ 1/16, অপশান এ। 28 নম্বর কী বলছে, 27-এর পাওয়ার 2/3 মাইনাস এটার পাওয়ার, আচ্ছা যাই হোক, এটা দেখো 27-এর পাওয়ার 2/3, এটাকে লিখতে পারি 3 এর পাওয়ার 3 ইন্টু 2/3 মাইনাস 625 মানে 4 এর পাওয়ার 4 ইন্টু 1/4 মাইনাস 64 মানে 2 এর পাওয়ার 6 ইন্টু 1/6, 6 যোগে কাটবো, 4 4 কাটবো, 3 3 কাটবো, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 3 3-কে 9 মাইনাস 4 এর পাওয়ার 1 মানে 4, 2 এর পাওয়ার 1 মানে 2, 4 আর 2 6, 9 থেকে 6 গেলে 3 হচ্ছে উত্তর, অপশন ডি। সরি, এখানে একটু মিস্টেক করছি, তো এটা 5 এর পাওয়ার 4 হবে, ঠিক আছে, 4 এর পাওয়ার না, 5 এর পাওয়ার 4 হবে, তাহলে এটা 5 হচ্ছে, 5 আর 2 7, 7 9 থেকে 7 গেলে 2 হবে উত্তর, উত্তর হবে 2, অপশান বি। 29 নাম্বার, আচ্ছা এখানে একটা 1 হবে। 29 নাম্বার কি বলছে, আচ্ছা এটাকে যদি লিখি 3 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 2x প্লাস 1 সমান সমান, এটাকে লেখা যায় 3 এর পাওয়ার 3x আছে তাই x হলো। আচ্ছা, এখানে যদি সবটা তুলে দিই, এটা এটার সাথে যোগ হয়ে যাবে, কত হবে 2x প্লাস 2 এর একে 3 সমান সমান 3x, এখান থেকে লিখতে পারি x সমান সমান 3, উত্তর হলো 3। এটাও দেখো সেমভাবে করবো, 16কে লিখতে পারি 2 এর পাওয়ার 4, তাহলে এখানে হবে 4x প্লাস 4 ইন্টু সামনে একটা 2 আছে মানে 1 আছে, এটা সমান সমান লিখতে পারি 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 3 2 6x প্লাস 3 3-কে 9, এটা এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 4x প্লাস 5 সমান সমান 6x প্লাস 9, এখান থেকে আসবে 2x সমান সমান -4, x সমান সমান -2,
উত্তর হচ্ছে -2 অপশন ডি। 31 নম্বর দেখো কী করবো, 8কে লিখবো 2^3 ইন্টু এটা হচ্ছে 2^1/3 সমান 2^1/2 ইন্টু 2^2x। এখানে কত আসবে, 2^3 যোগ 1/3 সমান 2^1/2 যোগ এটা 2x হবে, 2x। এখান থেকে যদি 2 আউট করে দিই, এটা লসগু করলে কত হচ্ছে, 3 3 9 10, 10/3 সমান এটা লসগু করলে 2 2 4, 4x + 1/2 আসলো। এবার কোনাকুনি গুণ করে দিই, 3 4 12x + 3 1 3 20। এখান থেকে পাবো 12x সমান 17, x সমান 17/12, 17/12 অপশান এ উত্তর। 32 নম্বর, এটাকে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, এটা মানে হচ্ছে 3^8, ঠিক আছে। এবার 27কে লিখবো হচ্ছে 3^3, x আছে তাই 3x, 3^8 ইন্টু 3^-x। এখান থেকে পাবো 3^3x সমান এটা হবে 3^8 - x। এখান থেকে বেস আউট করে দেবো, 3x সমান 8 - x। এখান থেকে পাবো 4x সমান 8, এখান থেকে পাবো x সমান 2, x এর ভ্যালু আসবে 2, অপশন এ। 33 নম্বর দেখো স্টেপ বাই স্টেপ কেমন করে হয়। এখানে দেখো x² রুট করলে এখানে শুধু x থাকছে, x এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে, x⁴। এখানে বলছে আবার রুট, এখানে রুট যদি করি তাহলে আসবে x²। এই x² এর সাথে আবার গুণ আছে x⁴, এটা কত হবে x⁶। আবার 6 রুট আছে, তাই এখান থেকে 6√6 আউট হয়ে যাবে শুধু x। উত্তর হবে শুধু x, অপশান বি। একটু দেখে নিতে পারো আরেকবার। 34 নম্বর, এটার ক্ষেত্রেও তাই করব। আচ্ছা, এটা -2 আছে, এটার ক্ষেত্রে -2 আছে, তো এটাকে লিখতে পারি 1/x², তার রুট আছে, তাহলে এটা x হচ্ছে 1/x, ঠিক আছে। এবার তার সাথে গুণ আছে x³, এখানে কাটলে এটা কত হচ্ছে x², আবার রুট আছে, তার জন্য এখান থেকে পাবো শুধু x। এখান থেকে শুধু x পেলাম। এবার এটার সাথে এটা গুণ করে দেবো x², তাহলে এখানে কত থাকবে x³, আবার থার্ড রুট আছে, তাই থার্ড রুট উঠলে এটা হয়ে যাবে শুধু x। থার্ড রুটের জন্য শুধু x, এটার উত্তর হচ্ছে অপশান এ। 35 নম্বর দেখো, 8 মানে কি 2 এর কিউব থাকাতে এখানে থার্ড রুট আছে, তাহলে এখান থেকে পাবো শুধু 2, 4 2 8 হয়ে গেল। আবার 8-এর থার্ড রুট আছে, এই থার্ড রুট, ঠিক আছে। এখান থেকে আবার পাবো 2, আবার এখানে 4 আছে, 4 গুণ করে দাও, 4 2 8, আবার 4 হলো, আবার থার্ড রুট করো, থার্ড রুট করলে আবার 2, উত্তর হলো 2, অপশান বি। 36 নম্বর দেখো, এখানে 4-এর রুট আছে, তাই এখানে 4 2 8, এখানে 2 গুণ হয়ে গেল, 8 2 হয়ে গেল 16, 16 রুট করলে 4, এখানে 4 করলাম, 4 16 64। এটা যদি আবার রুট করি এখানে আসবে 8, ঠিক আছে। 8 আর 32-এর রুট করলে আবার হয়ে যাবে 256, 256 রুট করলে হবে 16, অপশান সি। 37 নম্বর বলছে বৃহত্তম কোনটি। আচ্ছা, এই ক্ষেত্রে কী করবে, দেখো পূর্ণ সংখ্যা দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে কি করবে, এর গসাগু নির্ণয় করবে। 30 20 আর 10-এর গসাগু হচ্ছে 10, তাহলে কি লিখবো, 2-এর পাওয়ার 10 ইন্টু 2, 3-এর পাওয়ার 10 ইন্টু 2, সরি এটা 3 হবে, 6-এর পাওয়ার 10ই থাকলো, ঠিক আছে, 10 ইন্টু 1। এবার এই 10গুলোকে আর লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকবে, 2-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 2, 6-এর পাওয়ার 1। 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে কত হচ্ছে 8, 3-এর পাওয়ার 2 মানে 9, 6-এর পাওয়ার 1 মানে 6। এবার বলো কোনটা বৃহত্তম। এটা বৃহত্তম, এটা করতে আসলো 3-এর পাওয়ার 20, তাহলে এটাই হচ্ছে সব থেকে বৃহত্তম, সেটা হচ্ছে 3-এর পাওয়ার 20, অপশান বিতে আছে। 38 নম্বর দেখো, এটার ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আকার আছে, যেমন এখানে দেওয়া আছে 2-এর পাওয়ার √2 আছে, মানে 2-এর পাওয়ার হাফ, ঠিক আছে। পরেরটা আছে 3-এর পাওয়ার 1/3, 5-এর পাওয়ার 1/4, 2-এর পাওয়ার 1/3। তো এটার ক্ষেত্রে কী করবো, নিচের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে লসাগু করব। 2 3 4 3, লসাগু হচ্ছে 12, তো 12 দিয়ে সবগুলোকে গুণ করলে কত হবে, শুধু গুণ করার পরে কত হবে সেটা লেখাচ্ছি, ঠিক আছে। 2-এর পাওয়ার, এটা 12 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, 12 দিয়ে গুণ করলে 3-এর পাওয়ার 4, 12 দিয়ে গুণ করলে 5-এর পাওয়ার 3,
12 দিয়ে গুণ করলে 2 এর পাওয়ার 4। এবার দেখো কোনটা বৃহত্তম দেখাচ্ছে। 2 এর পাওয়ার 6 মানে 64, 3 এর পাওয়ার 4 মানে 81, 5 এর পাওয়ার 3 মানে 125, 2 এর পাওয়ার 4 মানে 16। এবার কোনটা বৃহত্তম? 125। 125 করতে গেছে 5-এরটার থেকে, তাহলে এটাই বৃহত্তম, 4√5, অপশন এ। 39 নাম্বার দেখো কি বলছে, এটা আচ্ছা এটা ভাগ চিহ্ন, হ্যাঁ এটা কি হবে তাহলে? 3-এর পাওয়ার সব দেখো 3-এর পাওয়ার আছে, অতএব আর 3 লিখতে যাব না, ঠিক আছে, সব বেস সেম আছে, তাই কি করব, গুণটা যোগ করে দেবো, ভাগটা বিয়োগ করে দেবো। 8.5 এটা গুণ আছে তাই যোগ হবে 4.5 মাইনাস 3 সমান সমান 2x। সব বেস সেম আছে তাই আর বেস লিখতে গেলাম না, ঠিক আছে। এটা যোগ করলে কত হচ্ছে? 8 4 12 আর 1 13, 13 মাইনাস 3 সমান সমান 2x। এখান থেকে 2x সমান সমান লিখবো 10, তাহলে x সমান সমান কী আসবে? x সমান সমান আসবে 5, উত্তর হচ্ছে 5, অপশন এ। 40 নম্বরে দেখো সব বেস সেম আছে, তাই ভাগ থাকলে বিয়োগ করব, গুণ থাকলে যোগ করব। এটার ক্ষেত্রে কী আসবে? 7.5, বেস লিখবো না, ঠিক আছে, ভাগ আছে তাই মাইনাস 2.5। এখানে গুণ আছে যোগ হবে, কিন্তু চিহ্নটা মাইনাস আছে তাই মাইনাসই লাগবে। এখানে আসবে 15 পাওয়ার এক্স আছে, তারপর আছে থার্ড রুট আছে, তাই এখানে লিখবো x/3। আচ্ছা এখানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 7.5 থেকে আড়াই গেলে কত হচ্ছে? 5, 5-এর থেকে 4 গেলে 1, 1 সমান সমান x/3, এখান থেকে x সমান সমান পাবো 3, উত্তর হচ্ছে 3, অপশন বি। আচ্ছা 41 নম্বর দেখো কী বলছে, 2-এর পাওয়ারে সবগুলো নিয়ে আসতে হবে, তাহলে 2-এর পাওয়ার x সমান সমান 2-এর পাওয়ার 3y সমান সমান 2-এর পাওয়ার 6z। আচ্ছা এবার বেস আউট করে দেবো, তাহলে x সমান সমান 3y সমান সমান 6z হবে। এবার কি করব, প্রত্যেকটার যে সহগ আছে সবগুলোকে লসগু করব। 6 3 আর 1-এর লসগু 6 হচ্ছে, তাহলে সবগুলোকে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কি আসবে? x/6 সমান সমান y/2 সমান সমান z/1। এবার এটাই হচ্ছে মান বসাবো, x-এর মান 6, y-এর মান 2, z-এর মান 1, এটা বসিয়ে এটার মানটা বের করব। 12 × 1 মাইনাস 3 × 2 মাইনাস এক্সের মান হচ্ছে 6, কত হবে? 12 মাইনাস 3 2 6 মাইনাস 6, 6 6 12 হচ্ছে, 12 থেকে 12 গেলে 0, উত্তর হবে 0, অপশান সি। 42 নম্বর কী বলছে, এটা হলে এক্স ওয়াইয়ের মান কত, তো এটা কী করবো, এ সমান সমান বি এক্স। এবার বি এর ভ্যালুটা দেওয়া আছে, তাই এখানে লিখবো বি এর জায়গায় লিখবো এ ওয়াই ইন্টু এক্স। আচ্ছা এবার এ থাকলো এটা, আর এটা হবে কি, এর পাওয়ার গুণ করে দিলে এক্স ওয়াই, এটার মান কত? 1। তো এই ক্ষেত্রে বেস সেম আছে, তাহলে এক্স ওয়াই সমান সমান 1 লিখতে পারি। অ্যাকচুয়ালি 1 সমান সমান এক্স ওয়াই, ব্যাপারটাই একই, এক্স ওয়াই সমান সমান 1, যেটা মান বের করতে বলছে মানটা হচ্ছে 1। 43 নম্বর কী করবো, এটা হলে এটা বের করতে বলছে, তো কী করবো, এটার সাথে একবার এটা নেব, আবার এটার সাথে একবার এটা নেব, তাহলে কী হবে? 3.3 টু দি পাওয়ার এক্স সমান সমান 10, এখান থেকে আমি পাবো 3.3, এটা সমান সমান 10-এর পাওয়ার 1/x। আরেকটা কি 0.33, তারপর হচ্ছে ওয়াই সমান সমান 10, এখান থেকে পাবো 0.33, তারপর হচ্ছে 10-এর পাওয়ার 1/y। আর এখান থেকে আমি 10 গুণ যদি করি তাহলে হবে 3.3, এইদিকে 10 গুণ করলে ওইদিকেও 10 গুণ করতে হবে, 10-এর পাওয়ার 1/y ইন্টু 10। এবার দেখো এটা আর এটা সেম জিনিস, তাহলে কি করব, এটা মান আর এটা মানকে সমান করব। 10-এর পাওয়ার 1/x সমান সমান 10-এর পাওয়ার, আচ্ছা এটা 1 আছে যোগ করে দেবো, 1/y প্লাস 1। তাহলে এটা কি হবে, 10 বেজ আউট করে দেবো, 1/x সমান সমান 1/y প্লাস 1, এই ওয়াইটাকে এইদিকে যদি নিয়ে আসি 1/x মাইনাস 1/y সমান সমান 1, এটার মানটাই বের করতে বলছে, ঠিক আছে, তো এটার মান হবে 1, অপশান বি। 44 নাম্বার, এটার ক্ষেত্রে তাই করবো, এটার সাথে একবার এটা নেব, আবার এটার সাথে একবার এটা নেব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে, 1.1 টু দি পাওয়ার এ সমান সমান 100, এখান থেকে পাবো 11.1-এর পাওয়ার 100-র পাওয়ার হচ্ছে 1/a, আর পরেরটার থেকে পাবো 11.1 সমান সমান 100-র পাওয়ার 1/b ইন্টু 10, এই দুটো সমান করে দেবো, তাহলে কত আসবে? আচ্ছা 100-কে এটা লিখতে পারি 10-এর পাওয়ার 2/a, এটা লিখতে পারি
10 পাওয়ার 2/b প্লাস 1। আচ্ছা, এটার বেস সমান আছে, এখান থেকে লিখব 2/a সমান সমান 2/b প্লাস 1। আচ্ছা, এবার এটাকে এইদিকে নিয়ে আসবো, 2/a মাইনাস 2/b সমান সমান 1। এবার দুইটার থেকে 2 কমন নিয়ে ভাগ করে যদি দেই তাহলে আসবে, আচ্ছা দুইটা কমন নেই, 1/a মাইনাস 1/b সমান সমান 1। এখান থেকে পাবো 1/a মাইনাস 1/b সমান সমান 1/2। এটাই হচ্ছে উত্তর, অপশান সি। 45 নম্বর কী করব, আবারও এটার সাথে এটা ক্যালকুলেশন করব, আবার এটার সাথে এটা। তাহলে এটার ক্ষেত্রে কী পাবো, এখান থেকে পাবো 11 সমান সমান 10 পাওয়ার c/a, আর পরেরটার থেকে পাবো 11 সমান সমান 10 পাওয়ার c/b প্লাস 1। একই জিনিস, ঠিক আছে, যেহেতু এই দশমিকের ডিফারেন্স তাই এমন করে হলো। এবার এই দুটো সমান করে দিলে কী হবে, বেস আউট করে দেবো, তাহলে কী হবে, c/a সমান সমান c/b প্লাস 1। ঠিক আছে, এবার পুরোটাকে এই দিকে নিয়ে আসবো, c/a মাইনাস c/b মাইনাস 1 সমান সমান 0। এবার কী করবো, প্রত্যেকটাকে c দিয়ে ভাগ করে দেবো। c দিয়ে যদি ভাগ করি কী হবে, c দিয়ে ভাগ করে c কাটবে, হবে 1/a মাইনাস 1/b মাইনাস 1/c সমান সমান 0। এই মানটাই বের করতে বলছে, এটার ভ্যালু আসলো 0, তাহলে উত্তর হবে অপশান এ 0। 46 নম্বর দেবো, একইভাবে হবে, এটার উত্তর 0ই আসবে, তাও করে দেখাচ্ছি। এখান থেকে পাবো 1.1234, এটার ভ্যালু পাবো হচ্ছে 10 পাওয়ার c/a, আর পরেরটার থেকেও পাবো 1. এটা 1 হবে না, 2 হবে, 1.234 সমান সমান এটা পাবো 10 পাওয়ার c/b প্লাস 1। এখান থেকে ক্যালকুলেশন করব, 10 আউট করে দেবো, দুইটা যেহেতু সমান আছে, c/a প্লাস c/b মাইনাস c/b মাইনাস 1 সমান সমান 0, এটাই আসবে। আবার c দিয়ে ভাগ করে দেবো সবগুলোকে, আসবে 1/a মাইনাস 1/b মাইনাস 1/c সমান সমান 0, এটার উত্তর হবে 0। 47 নম্বরের বেলা কী করব, এটার ক্ষেত্রে আগের মতো করব না, এটার ক্ষেত্রে কী করব, এটার সাথে একবার এটা নেব আর এটার সাথে একবার এটা নেব। ঠিক আছে, এখান থেকে প্রথমটার থেকে কী পাবো, 111.1, তারপর a সমান সমান পাবো 11.11, তারপর হচ্ছে b/a। আবার পরেরটার থেকে কী পাবো, 1.111 থেকে পাবো 11.11 বাই এটা হচ্ছে b/c। এবার এখানে একটা অন্য ট্রিক্স করতে হবে, সেটা হচ্ছে কি, তোমরা দেখো ভালো করে, এটা যদি গুণ করি, এটা যদি গুণ করি তাহলে যে ভ্যালুটা আসবে, এখানে 4 ঘর আগে দশমিক হবে। আবার দেখো এটা যদি গুণ করি, ঠিক আছে, এটা যদি গুণ করি, এখানেও দেখো 3 ঘর আর এখানে 4 ঘর, 4 ঘর আগে দশমিক আসবে। তো আমি কী করবো, এটার ক্ষেত্রে লিখবো 11.11 তার হোল স্কোয়ার সমান সমান, আমি তাহলে লিখতে পারি 111.1 ইন্টু 1.1.31। ঠিক আছে, এটার ভ্যালু কত আছে, এটার ভ্যালুটা বসাবো না, এটার ভ্যালু যে দুইটা আছে এটা দিয়ে সেই মানটা বসাবো। এখানে আছে 11.11 বাই b/a ইন্টু 11.11, তারপর হচ্ছে b/c, আর এখানে 11.11 তারপর 2 আছে। ঠিক আছে, এবার সব বেস সেম আছে, তাহলে এখানে কি লিখবো, 2 সমান সমান b/a প্লাস b/c। এবার কি করবো, পুরোটাকে b দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি আসবে, 2/b সমান সমান 1/a প্লাস 1/c। এবার এই মানটাকে ওই দিকে নিয়ে আসবো, মানে পুরোটাকে এইদিকে ভাববো আর এটাকে ওই দিকে নিয়ে যাবো, মানে এটাকে এই দিকে ভাববো, এটাকে ওই দিকে মাইনাস করে দেবো, একবারে সাজায়া 1/a মাইনাস 2/b প্লাস 1/c, আর কিছু থাকবে না, তার জন্য 0 হবে, তাহলে এটার ভ্যালু আসবে 0, আর এটার উত্তর হয়ে যাবে 0, অপশান বি। ঠিক আছে, একটু লেন্দি অঙ্ক আছে, তো একটু দেখে নাও। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু দেখে নাও, দরকার পড়লে পুশ করে স্ক্রিনশট দিয়ে নাও। 48 নম্বরও সেমভাবে করতে হবে। ঠিক আছে, এর সাথে বি নেব আর বি এর সাথে সি নেব। তো এইভাবে নিলে কি আসবে, এখান থেকে আসবে, প্রথমটা থেকে আসবে বি সমান সমান এ সমান সমান আসবে b টু দি পাওয়ার y/x, আর সি সমান সমান আসবে
বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। আর কন্ডিশন এখানে বলছে বি স্কোয়ার সমান সমান এ সি, এ আর সি এর জায়গায় বি এর মানটা করে বসাই দেবো, বি ওয়াই বাই এক্স ইন্টু বি ওয়াই বাই জেড। এখান থেকে পাবো টু সমান সমান, এটা আর ধরবো না, এটার মান বসাই দিছি, তাহলে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। আবারও এটার থেকে আগের মতো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কী পাবো, টু বাই ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড। এখান থেকে পাবো ওয়ান বাই এক্স মাইনাস টু বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান সমান জিরো। এটার উত্তর হবে জিরো। যাই হোক এখানে জিরো বলে নেই, এখানে কন্ডিশনের কথা বলছে। এই কন্ডিশন কোনটা কন্ডিশনের সাথে মেলে দেখো, দেখে নাও। এখানে দেখো এই কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে, তার মানে সি হচ্ছে উত্তর। 49 নম্বর দেখো কী বলছে, 2 এর পাওয়ার এক্স প্লাস টু। এটাকে কী লিখবো, 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর পাওয়ার 2 মানে 4 প্লাস 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর পাওয়ার 1 মানে 1/2 সমান সমান 9। এখান থেকে 2 এর পাওয়ার এক্স কমন নিলে কি থাকছে, 4 প্লাস হাফ সমান সমান 9। এখান থেকে 2 এর পাওয়ার এক্স তো এক্সে থাকলেও এটা লসও করলে 4 দুগুণ 8 একে 9, 9/2 সমান সমান 9, 9 9 কাটলাম, তাহলে আসলো টু টু দি পাওয়ার এক্স সমান সমান 2 কোনাগুনি গুণ করে। এখান থেকে পাবো এক্স সমান সমান 2 এর পাওয়ার এখানে 1 আছে, তাহলে 1 হবে উত্তর। ঠিক আছে, অপশান বি উত্তর হবে এক্স সমান সমান 1। 50 নম্বর দেখো, এটা একটা জটিল অঙ্ক। তো এই ক্ষেত্রে কী করব, যে এক্সের 3 টু দি পাওয়ার এক্স আছে, এটাকে ধরবো এ, 3 টু দি পাওয়ার এক্স সমান সমান এ। এটার মান ধরলাম, পরে এটা পুট করে মান বের করে নেব। তাহলে এখানে কি আসবে, 3 এর পাওয়ার 2x আসবে, এখানে লিখব এ স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 9 সমান সমান 0। এটাকে যদি মিডিল টার্ম করো কত আসবে দেখো, 9 1 9, এখানে আসবে a মাইনাস 9 আর একটা আসবে a মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে এর ভ্যালু পাবো একটা 9 আর একটা পাবো এর ভ্যালু 1। এর মান এবার বসাও, 3x সমান সমান 9 মানে হচ্ছে 3 এর পাওয়ার 2, x সমান সমান এখানে পাবো 2। আর এটাতে কী পাবো, 3 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মান 1, তাহলে x সমান সমান এখানে পাবো 0। তাহলে উত্তর কত ছিল, 2 আর 0। 2 আর 0 কোথায় আছে, অপশান এতে। 51 নম্বর দেখো, এটার ক্ষেত্রেও তাই করব। রুট এর মান ধরবো এক্স, এই ক্ষেত্রে এক্স ধরবো। ঠিক আছে, রুট এর মান ধরবো এক্স, তাহলে এটা কী হবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। এটা মিডিল টার্ম করলে আসবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান সমান 0। এখান থেকে পাবো এক্স সমান সমান 3 আর একটা পাবো এক্স সমান সমান 2। এক্স মানে হচ্ছে রুট এ মানে 3 আর এখানে আসছে রুট এ মানে 2। স্কোয়ার হোল স্কোয়ার করলে আসবে এ সমান সমান 9, এটা আসবে এ সমান সমান 4, তাহলে 9 আর 4 হচ্ছে উত্তর, অপশন বি। এরপর দেখো 52 নাম্বার। 52 নাম্বারে কী করবো, 2 টু দি পাওয়ার এক্সটাকে ধরবো এ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এক্সকে ধরলাম এ, তাহলে এখানে কী আসবে, এ স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0। এখান থেকে কী পাবো, 4 দুগুণ 8, তো এ মাইনাস 4 মিডিল টার্ম করলে এ মাইনাস 4 ইন্টু এ মাইনাস 2 পাবো। ঠিক আছে, এখান থেকে এ সমান সমান 4 আসবে একটা, এ সমান সমান 2 আসবে একটা। এর মান হচ্ছে এ টু দি 2 টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, তাহলে এক্স সমান সমান আসবে 2। আর এটাকে লাগবে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 টু দি পাওয়ার 1, এক্স সমান সমান 1। একটা মান আসবে 2, একটা হচ্ছে 1, 2 আর 1 একমাত্র এতে আছে। 52 উত্তর এ। 53 নম্বর কী করবো, এ টু দি পাওয়ার কিউব যেটা আছে, এ কিউব যেটা আছে সেটাকে লিখবো এক্স, এ কিউব সমান সমান এক্স ধরবো। তাহলে এখানে কী আসবে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8 সমান সমান 0। এখান থেকে কী পাবো, 8 আক্ষে 8, তাহলে এক্স মাইনাস 8 আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে পাবো এক্স সমান সমান 8 আর একটা পাবো এক্স সমান সমান 1। এক্সের মান হচ্ছে এ টু দি পাওয়ার 3 সমান সমান এক্স 8, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 3 সমান সমান 1। এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 3 সমান সমান 2 এর পাওয়ার 3, এ টু দি পাওয়ার 3 সমান সমান 1 এর পাওয়ার 3। এখান থেকে এ সমান সমান আসবে 3, এখানে এ সমান সমান আসবে এখানে এ সমান সমান আসবে 2, এখানে এ সমান সমান 1, 2 আর 1 উত্তর, অপশান বি। এরপর দেখো 54 নম্বর কী লিখবো, এটা 96 ইন্টু 3 এর পাওয়ার 2 বাই 3 এর পাওয়ার এক্স সমান সমান 2 এর পাওয়ার 8 বাই
2 এর পাওয়ার এক্স। এবার কি করব, এক্স এলাগুলোকে একদিকে রাখবো, তাহলে এটা কি হবে 2^x বাই 3^x সমান সমান 2^8 বাই 96 ইন্টু 3 এর পাওয়ার 2। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করব, এটাকে ভাঙায় লিখি, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 আর একটা 4 হবে বাই 96 ইন্টু 3 এর পাওয়ার 2। 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, 4 2 8, 4 4 16, আবার 4 দিয়ে 4 6 24, 2 দিয়ে এটা কাটলে 2, এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2/3 তার পাওয়ার হচ্ছে এক্স। আবার এখানে দেখো 3 এর পাওয়ার একটা আর এখানে 2টা, 2 এর পাওয়ার এখানে একটা এখানে 2টা, তাহলে 2/3 এর পাওয়ার 3। সুতরাং এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান 3। উত্তর হচ্ছে 3, অপশন সি। 55 নম্বর, এটা কি করব, x⁴ 1/3 যেটা আছে এটাকে ধরবো a, x⁴ 1/3 এটা সমান সমান a ধরলাম, তাহলে এখানে কি হবে a² মাইনাস এক্স মাইনাস 2 সমান সমান 0। এখান থেকে আমি পাবো মিডল টার্ম যদি করি a, আচ্ছা এটা a হবে, হ্যাঁ, a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 সমান সমান 0। a সমান সমান আসবে 2 আর একটা আসবে a সমান সমান -1। এখানে এর মান হচ্ছে বসাবো x⁴ 1/3 সমান সমান 2, তাহলে এখানে x সমান সমান আসবে 2 এর পাওয়ার 3 মানে 8। এখানে আসবে x⁴ 1/3 সমান সমান -1, -1 এর পাওয়ার 1/3 মানে হচ্ছে x সমান সমান -1ই থাকবে, তাহলে -1 আর 8। উত্তর হচ্ছে অপশান বি। 56 নম্বরে সরলতম মান বের করতে বলছে, কি করব, এক্সের পাওয়ারগুলো লিখবো শুধু, আর কিচ্ছু করতে হবে না। 3/5 ইন্টু 5/3, এটা মাইনাস আছে, আচ্ছা এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে, ইন্টু 5 ইন্টু এই যে ফিফথ রুট যেটা আছে এটার জন্য আসবে 1/5। ঠিক আছে, 5 5 কাটলাম, এই 5 5 কাটলাম, এই 3 3 কাটলাম, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, x⁴ +1 মানে x হবে উত্তর। ঠিক আছে, 1/x হবে না, x হবে উত্তর, অপশন সি। 57 নম্বর দেখো, সব 3/5 3/5 3/5 আছে, তো বেজ আউট করে দেবো। এখানে কি হবে 3 - 6 সমান সমান 2x - 1। এখানে কত আসবে -3 সমান সমান 2x - 1, 2x সমান সমান আসবে, আচ্ছা এটা যদি এইদিকে ভাবি -1 এদিকে গেলে +1 হবে, -3 + 1 মানে 2, 2 2 কাটবে, x সমান সমান 1। উত্তর হবে অপশান ডি। সরি, 57 নম্বরে একটু মিস্টেক হয়ে গেছে, 2x সমান সমান -2 হবে, x সমান সমান -1 আসবে, উত্তর হবে অপশান সি। আচ্ছা 58 নম্বরে এখান থেকে কি পাওয়া যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে 3 এর পাওয়ার 4, তাহলে x + y সমান সমান 4। আর এটার থেকে কি পাওয়া যাবে, এটার থেকে পাওয়া যাবে, এটা হচ্ছে 3 এর পাওয়ার 4 আর এটা হচ্ছে 3 এর পাওয়ার 1, তাহলে 4x - 4y সমান সমান 1। এবার এটাকে কি করব, 4 দিয়ে গুণ করব, y আউট করার জন্য, x এর ভ্যালু চাইছে তাই y আউট করার জন্য 4 দিয়ে গুণ করব। 4x + 4y সমান সমান 4 4 16 যোগ করে দেব। ঠিক আছে, লিখতে হবে না, এটা আউট হয়ে গেল। 4 4 8x সমান সমান 16 আর 17। এখান থেকে পাবো x সমান সমান 17 / এই 8 নিচে, 17/8 হচ্ছে উত্তর, x এর ভ্যালু, অপশান সি। 59 নাম্বার দেখো, এই পার্ট প্রথমে, তাহলে এটা কি হবে, যেহেতু পাওয়ার আছে -1 তাহলে লিখবো 1/7 মাইনাস, এটা হবে 1/8 তার পাওয়ার হচ্ছে -1 মাইনাস, এবার পরেরটা যদি করি 1/3 মাইনাস 1/4 তার পাওয়ার হচ্ছে -1। আচ্ছা এটা যদি লসাগু করি কত হবে, 7 8 56, 1/8 আর এটা হচ্ছে 1/56 তার পাওয়ার হচ্ছে -1 মাইনাস, এটা যদি লসাগু করি 3 4 12 তার পাওয়ার হচ্ছে, ওপর হচ্ছে 1 তার পাওয়ার হচ্ছে -1। এখান থেকে পাবো -1 থাকার কারণে এটা আবার উল্টাবে, তাহলে হবে 56 মাইনাস এটা উল্টাবে হবে 12, 56 থেকে 12 গেলে কত হচ্ছে 44, উত্তর হচ্ছে 44, অপশান বি। 60 নম্বর কি বলছে, এর সাথে কত গুণ করলে গুণফল 10⁻⁻1 হবে, তো এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, যা আসবে তাই, 10⁻⁻1 বাই -8 তার পাওয়ার -1,
তাহলে কী হবে -8টা উপরে আসবে বাই এটা আসবে নিচে 10, কাটাকাটি যদি করি 4 হবে 5 হবে, তাহলে -4/5, উত্তর হচ্ছে -4/5, অপশান সি। 61 নাম্বার, সবটা 2-এর পাওয়ারে আছে, এই 32কে লিখবো 2-এর পাওয়ার 5, তাহলে এখানে কি আসবে 2-এর পাওয়ার 1/3 ইন্টু 2-এর পাওয়ার 1/4 ইন্টু 2-এর পাওয়ার 5 ইন্টু 1/12, সবটাই 2-এর পাওয়ারে আছে, তো 2-এর পাওয়ারে থাকবে 2 থাকলো, এর পাওয়ারে থাকবে কি 1/3 যোগ 1/4 যোগ 5/12। আচ্ছা, উপরে লসগু করে দিচ্ছি এখানে, ঠিক আছে, 12, তাহলে এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 5, 5 3 8 4 12, তাহলে 12/12 আসবে, কাটাকাটি করলে 1, 2-এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, উত্তর হচ্ছে 2, ঠিক আছে, শুধু 2, অপশান এ। 62 নাম্বার দেখো, পাওয়ার আছে মাইনাসে, তাহলে সবটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 2-এর পাওয়ার 2 প্লাস 3-এর পাওয়ার 2, এটা উল্টে যাবে, প্লাস 4-এর পাওয়ার 2, তাহলে এটা কত হচ্ছে 4 প্লাস 9 প্লাস 16, 16 আর 4 20 আর 9 29, 29 হচ্ছে উত্তর, অপশান বি। এখানে দেখো -512 যেটা আছে সেটা হচ্ছে 8-এর কিউব, এখানে মাইনাস আছে তাই -8-এর কিউব হচ্ছে 512, আর হচ্ছে 729 হচ্ছে 9-এর কিউব, ঠিক আছে। এবার এটা থার্ড রুট আছে, এটা পুরোটাকে আমি কি করতে পারি -8/9-এর হোল কিউব, থার্ড রুট আছে, থার্ড রুট উঠে যাবে, তাহলে কি থাকবে -8/9, এটা হচ্ছে উত্তর -8/9, অপশান বি। 64 নাম্বার, এটা দেখো কি লিখবো 2-এর পাওয়ার x বাই -1 আছে তাই বাই 2, এখানে যোগ আছে, তাহলে কি হবে 2 x আর এটা +1 ইন্টু 2 সমান সমান 320, এখান থেকে 2 x কমন নিলে থাকবে 1/2 প্লাস 2 সমান সমান 320, এখান থেকে 2 x থাকলো ইন্টু এটা যদি লসগু করি 2 2 4 একে 5, 5/2 সমান সমান 320, এই 5 দিয়ে এটাকে কাটা যাবে, কত হবে 5 6 30, 4 5 20 64, 2x সমান সমান 128, 2x সমান সমান 128 মানে হচ্ছে 2-এর পাওয়ার 7, এখান থেকে x সমান সমান আসবে 7, অপশান এ, ঠিক আছে, x সমান সমান 7 আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 65 নাম্বার দেখো, সবগুলোকে ভাঙায় নেব, থার্ড রুটটা দিলাম না, সবার শেষে দেবো, ঠিক আছে। 64 মানে হচ্ছে 2-এর পাওয়ার 6 ইন্টু 1/-1/6 ইন্টু 81 মানে হচ্ছে 3-এর পাওয়ার 4 ইন্টু 3/4 ইন্টু 64 মানে হচ্ছে 2-এর পাওয়ার 6 ইন্টু 2/3, এটা কাটলে কত হচ্ছে হলো 2, এটা কাটলো, এটা কাটলো, তাহলে এখানে কত থাকলো 3-এর পাওয়ার 3 ইন্টু 2-এর পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে, তাহলে 3-এর পাওয়ার 3 ইন্টু 2-এর পাওয়ার 3, দুইটার সেম আছে তাই কি লিখবো 3 2 6-এর পাওয়ার 3, আবার এটা দেওয়া আছে থার্ড রুট, এবার দিলাম, ঠিক আছে, থার্ড রুট আর 3 আউট হয়ে যাবে, থাকবে কত 6, উত্তর হবে 6, অপশন এ। 66 নাম্বার দেখো, এমন একটা অঙ্ক, এটা একটু আলাদা ধরনের, এটাকে কি করব এই যে 2x 2x 4y সমান সমান 8z সমান সমান, এটাকে ধরে নেব এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটাকে পাওয়ারে আনা যায়, 8-এরও পাওয়ারে আনা যায়, 4-এরও আনা যায়, 2-এরও, সেরকম সংখ্যা হচ্ছে 64, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করি, এখান থেকে যদি এক্সের ভ্যালু 2x সমান সমান 64 হয়, তাহলে এক্সের ভ্যালু হবে কত আসবে, এক্সের ভ্যালু আসবে 6, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে 4, 4 মানে 64, 4-এর পাওয়ার 3 করলে 64 হচ্ছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে 3, 8-এর পাওয়ার 2 করলে 64, তাই এখানে জেটের ভ্যালু আসবে 2। এবার কথা হচ্ছে যে এই যে 3টে সংখ্যা পেলাম, এই 3টে সংখ্যার গুণফল আমার এখানে দেওয়া আছে 288, ঠিক আছে, কিন্তু আমি গুণ করে দেখি কত হচ্ছে 6 3 6 18, 18 2 36 হচ্ছে না, তাহলে কি করব, আর একটা কাজ হচ্ছে আমার যে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, আবার এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6, এটাকে 2 দিয়ে গুণ করলে 4, এবার গুণ করে দেখো এটা গুণফল হচ্ছে 288, আমি বলতে পারি এক্সের ভ্যালু 12, ওয়াইয়ের ভ্যালু 6, জেডের ভ্যালু 4, এবার এখানে মানটা বসায় দাও, ঠিক আছে, 1/2 ইন্টু 12 প্লাস 1/4 ইন্টু 6 প্লাস 1/8 ইন্টু 4, ক্যালকুলেশন করো, 1/24 প্লাস 1/24 প্লাস 1/32, লসগু করলে কত হবে 96, এখানে হচ্ছে 3 4 24
তাহলে 4 4 থাকলো আর 3 3 32 হচ্ছে 96। তাহলে কত হচ্ছে 4 4 8 3 11 11/96, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশানটা দেখে নাও, 11/96 অপশান বিতে আছে। 67 নাম্বার দেখো, সবটা 5-এর পাওয়ার আছে, তো 5-এর পাওয়ারে লিখবো, লিখে এর ভ্যালু বের করবো। তো এখানে কত আসবে, 5-এর পাওয়ার 1 আর এখানে আসবে হাফ, তাহলে 5-এর পাওয়ার 1 যোগ হাফ, আবার গুণ দিয়ে 3 আছে তাই যোগ 3, ভাগ দিয়ে, ভাগ মানে বিয়োগ আসবে, আবার এখানে যেহেতু বিয়োগ আছে তাই এটা যোগ হবে, বিয়োগে বিয়োগে যোগ 3/2 সমান 5-এর পাওয়ার a+2। এবার পুরোটাকে 5 বেজ আউট করে দেবো, তাহলে কত হচ্ছে এখানে 3 আর 1 4 প্লাস এটা কত হবে হাফ যোগ 3/2 সমান a+2। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 4, এটা হবে 2 নিচে, উপরে 1 যোগ 3 a+2। এখান থেকে পাবো 4, এটা 4 আসবে, এখান থেকে পাবো 2। আচ্ছা, 4/2 মানে এখানে 2 পাবো, a+2, তাহলে এটা 6 সমান a+2, এ সমান আসবে 4, এ সমান 4, অপশান এ। আচ্ছা, এখানে 68 নাম্বার দেখো, 224 যেটা আছে এটা মানে হচ্ছে 3-এর পাওয়ার 5, 3-এর পাওয়ার 5 ইন্টু 3/5, 5 5 কাটবে, থাকবে কত 3-এর পাওয়ার 3 মানে 27, 27 হচ্ছে উত্তর, অপশান এ। 69 নাম্বার দেখো কী বলছে। আচ্ছা, প্রথমে এটা ক্যালকুলেশন করে নিই, মাইনাসটা আউট করার জন্য কী করব, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/-স্কোয়ার থাকলে মাইনাস আউট হয়ে যায়, তাহলে 2-এর স্কোয়ার হচ্ছে 4। এবার কি করব, এর পাওয়ার আছে -2 ইন্টু -1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাই কাটলাম, তারপরে কি থাকলো 1/4, তারপর আছে 2 একে 2, তাহলে 2-এর স্কোয়ার 1-এর স্কোয়ার মানে 1ই থাকবে, 4-এর স্কোয়ার মানে 16, তাহলে 1/16 উত্তর হচ্ছে অপশান বি। 70 নাম্বার, এটার মান বের করতে বলছে, তো এটার ক্ষেত্রে কী করবো, সবটাকে ভাঙায় নেব। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকাতে 4টে উপরে চলে যাবে, 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, তার মানে 2-এর স্কোয়ার ইন্টু 2 -3 ইন্টু 8 মানে হচ্ছে 2-এর পাওয়ার 3 ইন্টু 2/3, 4-এর পাওয়ার 0 মানে এটা আসলো 1, প্লাস 9/16 মানে হচ্ছে 9 হচ্ছে 3-এর স্কোয়ার আর এটা হচ্ছে 4-এর স্কোয়ার, তো এটাকে লিখতে পারি 3/4 তার স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাস থাকলো 1/2, এটা কাটবো। আচ্ছা, এখানে এটা কাটলো, এখানে থাকলো কত 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, মাইনাস এখানে কত থাকলো 2 3 2 2 4 3 4 12, প্লাস 1 গুণ করে দিলাম এখানে। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকাতে এটা উল্টে যাবে, হবে কত 4/3। এখানে কত হচ্ছে 16 থেকে 12 গেলে 4, প্লাস এটা মানে হচ্ছে 1 যোগ 1/3, ঠিক আছে, তাহলে টোটালি কত হলো 5, 5 যোগ 1/3 সমান 5 পূর্ণ 1/3, উত্তর হবে 5 পূর্ণ 1/3, অপশান বি। 71 নাম্বার, সূচক চ্যাপ্টারে এটা লাস্ট অঙ্ক, তো এটার ক্ষেত্রে কী করবো দেখো, সবটা দেখো 9 3 9 3 আছে, তো সবটাকে 3-এর পাওয়ারে নিয়ে আসবো। এখানে কত আসবে 3 ইন্টু 3-এর পাওয়ার 2n প্লাস 2 প্লাস 3-এর পাওয়ার 2 ইন্টু 3-এর পাওয়ার 2n মাইনাস 1 বাই 3-এর পাওয়ার 2 ইন্টু 3-এর পাওয়ার 2n মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 3-এর পাওয়ার 2n মাইনাস 2। এবার 3-এর পাওয়ারটা সবটাতে যোগ করে দেবো, যেটা যেটা করা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কত হবে, উপরে হবে 3-এর পাওয়ার 2n প্লাস 3, এই একটা যোগ হয়ে গেল, প্লাস 3-এর পাওয়ার 2n মাইনাস 1 আছে, এখানে 2 আছে, তাহলে প্লাস 1 হলো। এবার এটার ক্ষেত্রে কত থাকবে 3-এর পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 2 থাকলো, এটা 3-এর পাওয়ার 2n মাইনাস থাকলো, মাইনাসে প্লাসে এটা 0 হয়ে গেলো, এটা নাই, শুধু 2n। এবার প্রত্যেকটার থেকে 2nটা কমন নিয়ে নেব, 3 টু দি পাওয়ার 2n কমন নিলে উপরে থাকছে 3-এর পাওয়ার 3 প্লাস 3-এর পাওয়ার 1, এটার থেকে কমন নেব 3-এর পাওয়ার 2n, এখানে পড়ে থাকবে 3-এর স্কোয়ার মাইনাস শুধু 2, এটা আউট হয়ে গেল। এবার এখানে কি পড়ে থাকলো 3-এর কিউব মানে হচ্ছে 27 প্লাস 3, আর নিচে থাকলো 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2, 27 আর 3 30 বাই 7, সরি এখানে একটা মিস্টেক আছে, এটা 2 আছে, ঠিক আছে, পরের লাইনে 2-এর থেকে 1 গেলে 1 থাকবে, -1 থাকবে, -1 থাকাতে এখানে একটা 3 থাকবে,
এখানে 2/3 থাকলো, এবার 2/3 এখানে থাকবে, এখানে আসবে কত, এখানে আসবে 3 নং 27 মাইনাস 2, আর এই 3 উপরে চলে যাবে, তাহলে কত আসবে 30 × 3/25, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, এটা আসলো 5। এখানে আসবে 3 6 18/5, 18/5 আসবে। 18/5কে যদি এবার এটাকে পূর্ণ সংখ্যা আনি, তাহলে 3 পূর্ণ 3 5 15, বাকি থাকলো 3, 3/5, উত্তর হবে 3 পূর্ণ 3/5। আরেকবার দেখে নেবে ভালো করে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক করে ফেলছি, তো আবার ওটা ঠিক করে দিলাম। ঠিক আছে, ঠিক করে দিলে যা হলো এটা হলো অ্যান্সার, যেটা অপশন কোথায় যায়, অপশন এতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।